বাংলাদেশ ব্যাংকে কিন্তু আসলে 2 বিলিয়ন ডলার এখান থেকে চুরি করার, লুট করার প্ল্যান ছিল। এটা আসলে পুরা বাংলাদেশকে লুট করার একটা প্ল্যান ছিল। আজকে আমাদের একটা রিভিউ কমিটির মিটিং ছিল। আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ, প্রায় 88 মিলিয়ন ডলার, রাইট, সেটা আপনার স্ক্যামের মাধ্যমে, এখান থেকে হ্যাকিং বলা হয়, স্ক্যাম বলা হয়, চুরি বলা হয়, বাংলাদেশ ব্যাংক থেকে লুট করা হয়েছিল। আপনার সেই ব্যাপারে অনেক তদন্ত কমিটি হয়েছে, অনেক বিচার কার্য শুরু হয়েছে বিদেশে। প্রকৃত অবস্থা কি এবং এখানে সরকারের করণীয় কি আছে সেটা পর্যালোচনা করে দেখার জন্য সরকারের পক্ষ থেকে একটা উচ্চ পর্যায়ে রিভিউ কমিটি করা হয়েছিল। এই রিভিউ কমিটির প্রথম বৈঠক আজকে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত হয়েছে। এই রিভিউ কমিটির প্রধান হিসেবে আছেন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা, আমি নিজে। এখানে সদস্য যারা ছিলেন তারা সবাই আজকে মিটিংয়ে উপস্থিত ছিলেন। এখানে আমাদের ফয়জুল কবির ভাই উপস্থিত ছিলেন, আমাদের যে জ্বালানি উপদেষ্টা। আমাদের বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আছেন আহসান মনসুর ভাই, উনি উপস্থিত ছিলেন। আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, আমাদের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, উনি উপস্থিত ছিলেন। এছাড়া আমাদের যে আরও দুইজন বেসরকারি সদস্য আছেন, আলী আশফাক সাহেব এবং নজরুল হুদা সাহেব, ওনারা ব্যাংকার, ওনারা উপস্থিত ছিলেন। আজকে পূর্ণ কমিটির মিটিং হয়েছে। মিটিংয়ের মধ্যে দিয়ে আমরা কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদের শুধু একটু প্রেক্ষিতটা বলে নেই, এটা আমার ব্যক্তিগত মন্তব্য। সেটা হচ্ছে এই বাংলাদেশ ব্যাংকে কিন্তু আসলে 2 বিলিয়ন ডলার এখান থেকে চুরি করার, লুট করার প্ল্যান ছিল। এটা আপনার শেষ পর্যন্ত করা গেছে 88 মিলিয়ন ডলার। তার মধ্যে 66 মিলিয়ন ডলার আমরা এখনো উদ্ধার করতে পারি নাই, বাকিটা উদ্ধার হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে, আমি যতটুকু তদন্ত কমিটি, রিভিউ কমিটির প্রধান হিসেবে যতটুকু পড়েছি, এটা আসলে পুরা বাংলাদেশকে লুট করার একটা প্ল্যান ছিল। আপনি চিন্তা করেন, 2 বিলিয়ন ডলার যদি বাংলাদেশ ব্যাংক থেকে চলে যেত, আজকে আমরা বোধহয় দুর্ভিক্ষ বা প্রায় দুর্ভিক্ষ অবস্থায় পড়তাম। যাই হোক, এটা একটা অত্যন্ত গুরুতর এবং জঘন্য একটা ফিনান্সিয়াল ক্রাইম এবং বাংলাদেশ বিরোধী অনেক বড় ষড়যন্ত্র। কিন্তু এটার তদন্ত করতে গিয়ে তৎকালীন সরকারের আমলে সীমাহীন গাফলতি করা হয়েছে। সিআইডি, আমরা যতটুকু জেনেছি, সিআইডি যখন আপনার তদন্ত একটা ম্যাচিওর পর্যায়ে চলে গিয়েছিল তখন, এবং তদন্তের আগেও সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছিল, সুনির্দিষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল সিআইডি থেকে, আমরা যেটা জানেছি, বাংলাদেশ ব্যাংকের যারা এটার সাথে ইনভলভ আছে তাদের নাম যেন অভিযোগপত্রে না দেওয়া হয়, এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তাদেরকে। এবং আমরা এই বিষয়টা অবহিত হয়েছি, আজকে ওদের কাছ থেকে বক্তব্যটা শুনেছি। তারপরে আমরা ফরাসুদ্দিন সাহেবের যে একটা রিপোর্ট ছিল, একটা ভালো রিপোর্ট ছিল, সেই রিপোর্টের পর্যালোচনাটা শুনেছি এবং আমাদের কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছি। প্রক্রিয়াটা বলছি না, আপনাদের শুধু সিদ্ধান্তগুলো বলি। একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাকি টাকা উদ্ধারের জন্য আমাদের যে স্টেপসগুলো নেওয়া হচ্ছে সেখানে গতিশীলতা আনার জন্য আমরা কাজ করব। আর হচ্ছে এই জিনিসটা যে বাংলাদেশ এন্ড থেকে যারা এই অপরাধের সাথে যাই ছিল তাদেরকে বিচারের সম্মুখীন করার জন্য সিআইডির যে তদন্ত হয়েছে সেই তদন্তটা বিষয়ে পরবর্তী করণীয় আমরা ঠিক করব। এটা আমি এখন আপনাদের ডিসক্লোজ করছি না। তারপর হচ্ছে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে আসলে কি বাংলাদেশ ব্যাংক পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে, এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে জানতে চেয়েছি যে এটা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে নাকি। এবং আপনারা জানেন আমাদের এখানে অত্যন্ত অভিজ্ঞ একজন তথ্য প্রযুক্তি এক্সপার্ট আছেন, আমাদের প্রধান উপদেষ্টার যে তথ্য প্রযুক্তি বিষয়ক যে বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, উনি এটা স্পেসিফিক্যালি এটা ডিল করে দেখবেন। উনি আমাদের এই রিভিউ কমিটির সদস্য সচিব হিসাবে উনাকে আজকে আমরা মনোনীত করেছি।